গরু জবাইয়ের পক্ষে সুপ্রিম কোর্টে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী বিজয় থালাপাতি। মোদির বিজেপির মাথায় হাত। দর্শক, তামিলনাড়ুর সদ্য নির্বাচিত মুখ্যমন্ত্রী দক্ষিণী সিনেমার মেগা সুপারস্টার থালাপাতি বিজয় এবার এক এমন মাস্টার স্ট্রোক দিয়েছেন যা দেখে নয়াদিল্লিতে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের নেতৃত্বাধীন বিজেপি সরকার রীতিমতো মাথায় হাত দিয়ে বসে আছে। মাদ্রাজ হাইকোর্ট সম্প্রতি তামিলনাড়ুতে গোহত্যা সম্পূর্ণ নিষিদ্ধ করে যে নির্দেশিকা জারি করেছিল তাকে সরাসরি চ্যালেঞ্জ করে এবার ভারতের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে বিজয় থালাপাতি। গরু জবাইয়ের পক্ষে একজন মুখ্যমন্ত্রীর এভাবে সরাসরি সুপ্রিম কোর্টে যাওয়ার ঘটনা ভারতের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একেবারেই অভাবনীয় এবং অকল্পনীয় একটি বিষয়। কিন্তু কি ঘটেছিল মাদ্রাজ হাইকোর্টে? কেন হঠাৎ করেই গোহত্যা সম্পূর্ণ নিষিদ্ধ করে দেয়া হলো? তামিলনাড়ুর 1958 সালের পুরনো আইন কি বলছে? আর থালাপাতি বিজয় কেনই বা বিজেপির হিন্দুত্ববাদী এজেন্ডার বিরুদ্ধে গিয়ে এমন একটি বিস্ফোরক সিদ্ধান্ত নিলেন? দর্শক, কোয়েম্বাটুরের বাসিন্দা সূর্য প্রশান্ত নামের এক ব্যক্তি মাদ্রাজ হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন। তার মূল আর্জি ছিল জনসম্মুখে বা প্রকাশ্যে রাস্তায় গোহত্যা বন্ধ করা হোক, কারণ এটি সাধারণ মানুষের অনুভূতিতে আঘাত হানে। কিন্তু মামলার শুনানি চলাকালীন মাদ্রাজ হাইকোর্টের অবসরকালীন বেঞ্চের বিচারপতি GN স্বামীনাথন এবং বিচারপতি ডি লক্ষ্মীনারায়ণের সমন্বয়ে গঠিত বেঞ্চ এমন এক রায় দিয়ে বসেন যা পুরো রাজ্যের আইনি এবং সামাজিক কাঠামোকে নাড়িয়ে দেয়। আদালত শুধু প্রকাশ্য স্থানে গোহত্যা বন্ধের নির্দেশ দিয়েই থেমে থাকেনি, তারা 1976 সালে জারি করা একটি পুরনো সরকারি আদেশের কথা উল্লেখ করে রাজ্য জুড়ে গো এবং বাছুর জবাইয়ের উপর তাৎক্ষণিকভাবে সম্পূর্ণ নিষেধাজ্ঞা বা ব্ল্যাঙ্কেট ব্যান জারি করে বসেন। আদালত তামিলনাড়ুর মুখ্য সচিব এবং পুলিশের অতিরিক্ত ডিজিকে কঠোর নির্দেশ দেন এই নির্দেশ রাজ্যে দ্রুত কার্যকর করার জন্য। রায়ের পর্যবেক্ষণে আদালত ভারতের সংবিধানের 48 নম্বর অনুচ্ছেদের কথা উল্লেখ করেছেন, যেখানে কৃষি এবং গরু পালনের আধুনিকায়নের পাশাপাশি গোহত্যা নিষিদ্ধ করার বিষয়ে রাষ্ট্রকে উদ্বিগ্ন হবার কথা বলা হয়েছে। একই সঙ্গে বিচারকরা মন্তব্য করেন, গরু জবাই কোনো বাধ্যবাধকতামূলক ধর্মীয় রীতি নয়। মাদ্রাজ হাইকোর্টের এই রায়ের পর বিজেপির কট্টরপন্থী হিন্দু নেতারা যখন ভেতরে ভেতরে উল্লাস করছিলেন, ঠিক তখনই দৃশ্যপটে এন্ট্রি নেন তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী বিজয় থালাপাতি। তিনি খুব ভালো করেই জানেন, দ্রাবিড়ীয় সংস্কৃতির এই রাজ্যে উত্তর ভারতের গো রাজনীতি চাপিয়ে দেবার অর্থ হল সাধারণ মানুষের খাদ্যাভ্যাস এবং কৃষকদের পেটে লাথি মারা। তাই হাইকোর্টের একটি নির্দেশকে চ্যালেঞ্জ করে সরাসরি সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করে তামিলনাড়ু সরকার এবার সুপ্রিম কোর্টে দায়ের করা এই পিটিশনে থালাপাতি বিজয়ের সরকার হাইকোর্টের রায়ের বেশ কয়েকটি ভয়ঙ্কর ত্রুটি এবং আইনি স্ববিরোধিতা অত্যন্ত ক্ষীণভাবে তুলে ধরেছে। রাজ্য সরকারের আইনজীবীরা সুপ্রিম কোর্টকে জানিয়েছে, হাইকোর্টে যিনি জনস্বার্থ মামলা করেছিলেন তিনি নিজেও কখনো গোটা রাজ্যে গোহত্যায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারির আবেদন জানাননি। তার আবেদন ছিল কেবল প্রকাশ্য স্থানে জবাই বন্ধ করার বিষয়ে। কিন্তু হাইকোর্ট তার নিজের এখতিয়ার বা আইনি সীমানার বাইরে গিয়ে পুরো রাজ্যে গরু জবাইকে নিষিদ্ধ করে দিয়েছে, যা আইনিভাবে সম্পূর্ণ অযৌক্তিক। হাইকোর্টের রায়ের সবচেয়ে হাস্যকর এবং স্ববিরোধী দিকটি তামিলনাড়ু সরকার সুপ্রিম কোর্টের সামনে ফাঁস করে দিয়েছে। উচ্চ আদালত তাদের নির্দেশের একদিকে যেমন বলেছে যে সরকারি লাইসেন্স প্রাপ্ত নির্দিষ্ট কসাইখানাতেই গবাদি পশু জবাই করতে হবে, ঠিক তার পরের লাইনেই আবার রাজ্য জুড়ে গোহত্যার সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে। একটি আদেশে কিভাবে একই সাথে কসাইখানায় জবাইয়ের অনুমতি এবং সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকতে পারে, এই স্ববিরোধিতার কারণেই রায়টি বাতিলযোগ্য। ভারতের প্রতিটি রাজ্যে নিজস্ব কিছু আইন থাকে। তামিলনাড়ুতে গবাদি পশু জবাইয়ের ক্ষেত্রে যে আইনটি বলবৎ রয়েছে তার নাম তামিলনাড়ু প্রাণী সংরক্ষণ আইন 1958। এই আইনে কখনোই গোহত্যাকে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়নি, বরং কিছু যৌক্তিক শর্ত জুড়ে দেওয়া হয়েছিল। আইন অনুযায়ী কোনো গবাদি পশুকে যত্রতত্র জবাই করা যাবে না, কেবল নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলেই লাইসেন্স প্রাপ্ত কসাইখানায় গরু জবাই করার অনুমতি রয়েছে। গবাদি পশু শর্তগুলো হলো 10 বছরের বেশি হতে হবে, পশুটি প্রজনন বা বংশবৃদ্ধির জন্য স্থায়ীভাবে অনুপযুক্ত হতে হবে, কৃষিকাজের জন্য সেই পশুটি আর ব্যবহারযোগ্য নয় এমন নিশ্চয়তা থাকতে হবে, পশুটি যদি অসুস্থ বা আঘাতপ্রাপ্ত হয় তাহলেও সেটিকে জবাই করা যাবে না। এই পুরনো আইনটি বিজ্ঞানসম্মত এবং কৃষকদের জন্য অর্থনৈতিকভাবে লাভজনক, কারণ
একটি বয়স্ক এবং অক্ষম গরুর লালন পালন করা গরিব কৃষকের জন্য বিশাল আর্থিক বোঝার শামিল। থালাপাতি বিজয়ের সরকার সুপ্রিম কোর্টে সুস্পষ্ট বুঝিয়ে দিয়েছে, রাজ্যে একটি সুনির্দিষ্ট আইন থাকা সত্ত্বেও হাইকোর্ট গায়ের জোরে সম্পূর্ণ নিষেধাজ্ঞা চাপিয়ে দিতে পারে না। এই পুরো আইনি লড়াইয়ের আড়ালে লুকিয়ে আছে আর এক বিশাল রাজনৈতিক সমীকরণ। ভারতের কেন্দ্রীয় ক্ষমতায় থাকা বিজেপির সবচেয়ে বড় আক্ষেপ হলো, তারা আজ পর্যন্ত দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে বিশেষ করে তামিলনাড়ুতে নিজেদের হিন্দুত্ববাদী রাজনীতির শেকড় গড়তে পারেনি। দ্রাবিড়ীয় রাজনীতির এই দুর্গে ধর্মের চেয়ে সংস্কৃতি এবং ভাষিক আত্মপরিচয় অনেক বেশি গুরুত্বপূর্ণ থাকে। বিজেপি ভেবেছিল মাদ্রাজ হাইকোর্টের এই রায়ের মাধ্যমে তারা তামিলনাড়ুতে পেছন দরজা দিয়ে তাদের গো রক্ষার এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে। এতে করে রাজ্যের মেরুকরণের রাজনীতি শুরু করা সহজ হতো। কিন্তু থালাপাতি বিজয় মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবার পরেই অত্যন্ত আগ্রাসী এবং পরিণত রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছেন। তিনি সুপ্রিম কোর্টে যাওয়ার মাধ্যমে মোদি অমিত শাহের সেই সুদূর প্রসারী পরিকল্পনায় এক বালতি ঠান্ডা জল ঢেলে দিয়েছেন। থালাপাতি বিজয় প্রমাণ করে দিয়েছেন যে তিনি কেবল সিনেমার পর্দায় নয়, বরং বাস্তব রাজনীতির মাঠেও এমন এক সত্যিকারের থালাপাতি বা সেনাপতি। তিনি দক্ষিণ ভারতের মানুষের খাদ্যাভ্যাস, দ্রাবিড়ীয় অধিকার এবং রাজ্যের অর্থনৈতিক স্বাধীনতার প্রশ্নে বিন্দু মাত্র আপোষ করতে রাজি নন। গোহত্যা সম্পূর্ণ নিষিদ্ধ করা হলে তা তামিলনাড়ুর গ্রামীণ অর্থনীতিতে কি পরিমাণ ভয়াবহ প্রভাব ফেলবে তা সাধারণ মানুষের ধারণারও বাইরে। গরু শুধু দুধই দেয় না, একটি বয়স্ক গরু যখন তার দুধ দিতে পারে না বা মাঠে লাঙল টানতে পারে না, তখন কৃষক সেই গরুটিকে কসাইখানায় বিক্রি করে কিছু নগদ অর্থ পান, যা দিয়ে তিনি সুন্দর একটি বাছুর কিনতে পারেন। হাইকোর্টের রায়ের কারণে যদি কসাইখানাগুলো বন্ধ হয়ে যায়, তবে লাখো কৃষক চরম বিপদে পড়বেন। একটি অক্ষম গরুকে প্রতিদিন খাওয়ানোর খরচ বহন করা প্রতিটি কৃষকদের পক্ষেই একেবারে অসম্ভব। এছাড়া তামিলনাড়ুতে চামড়া শিল্পের এক বিশাল বাজার রয়েছে, যা থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। গবাদি পশু জবাই বন্ধ হলে এই বিশাল চামড়া শিল্প ধসে পড়বে এবং লাখ লাখ শ্রমিক রাতারাতি কর্মহীন হয়ে পড়বেন। দর্শক, হাইকোর্টে যে সংবিধানের 48 নম্বর অনুচ্ছেদের দোহাই দিয়েছে, আইনি বিশ্লেষকদের মতে সেটির প্রয়োগও সঠিক নয়। ভারতের সংবিধানে ডিরেক্টিভ প্রিন্সিপাল অব স্টেট পলিসি এই বিষয়টির অন্তর্গত অনুচ্ছেদটি কোনো বাধ্যতামূলক আইন নয়, এটি মূলত রাষ্ট্রকে একটি দিক নির্দেশনা দেয় মাত্র। তাছাড়া ভারতের সংবিধানে নাগরিকদের স্বাধীন খাদ্যাভ্যাসের অধিকারও সুরক্ষিত রয়েছে। থালাপাতি বিজয়ের এই মহীয়সী পদক্ষেপ ভারতের রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি করেছে। তামিলনাড়ু সরকার সুপ্রিম কোর্টে যে আইনি যুক্তিগুলো দাঁড় করিয়েছে তা অত্যন্ত শক্তিশালী এবং অকাট্য। এখন দেখার বিষয় ভারতের সর্বোচ্চ আদালত এই পিটিশনের উপর কি রায় প্রদান করে। প্রিয় দর্শক, বিজয় থালাপাতির এই ধরনের পদক্ষেপকে আপনি কিভাবে দেখছেন? সত্যি যদি ভারতে গোহত্যা নিষিদ্ধ হয়, তাহলে সেখানকার অর্থনীতিতে এটি কি ধরনের প্রভাব ফেলবে বলে আপনি মনে করছেন? কমেন্টে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।